আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাজেশন ক্লাসে আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রে আমরা সাজেশন দেখব। আচ্ছা, পদার্থবিজ্ঞান প্রথম পত্রে আমাদের মূলত অধ্যায় রয়েছে হচ্ছে 60টা। অধ্যায় 2 রয়েছে ভেক্টর, অধ্যায় 4 রয়েছে নিউটনীয় বলবিদ্যা, অধ্যায় 5 রয়েছে কাজ ক্ষমতা শক্তি, অধ্যায় 6 রয়েছে মহাকর্ষ অভিকর্ষ, অধ্যায় 7 রয়েছে পদার্থের গাঠনিক ধর্ম, অধ্যায় 8 রয়েছে পর্যাবৃত্ত গতি এবং অধ্যায় 10 রয়েছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই মূলত আমাদের 7টা অধ্যায়। এখন এই 7টা অধ্যায় থেকে আমাদের বোর্ড পরীক্ষায় 5টা সিকিউ করা লাগবে। চলো এই 7টা অধ্যায়ের মধ্যে কোন কোন অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ সে অধ্যায়গুলো একটু জেনে নিই। দেখো, আমাদের প্রথমে রয়েছে দ্বিতীয় অধ্যায় ভেক্টর। ভেক্টর একটা ইজি অধ্যায় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে আমাদের বোর্ড পরীক্ষায় প্রতিবারই দেখা যায় যে আগের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করে দেখি 2টা প্রশ্ন এসে থাকে, তাহলে ভেক্টর থেকে আমরা ধরবো হচ্ছে 2টা সিকিউ। সিকিউ হচ্ছে 2টা। আচ্ছা, এরপরে রয়েছে নিউটনের বলবিদ্যা। আচ্ছা, এটা একটু আমি পরে রাখি। তারপরে দেখো কাজ ক্ষমতা শক্তি, এইটা আরেকটা ইজি অধ্যায় যেটা আমরা 9-10 থেকে পড়ে এসেছিলাম। তো এই কাজ ক্ষমতা শক্তি অধ্যায় এখান থেকে সৃজনশীল থাকবে একটা, মানে সিকিউ থাকবে একটা। এখান থেকে মূলত প্রশ্ন হয়ে থাকে কোর ম্যাথগুলো থেকে, হ্যাঁ, অর্থাৎ এই ইঞ্জিনের দক্ষতা, কত সময় নিয়ে পানি উঠাবে, এগুলা থেকে থাকে। তারপর হচ্ছে এই কাজ বের করতে বলে আমাদের কৃত কাজ। তো এটা একটা ইজি অধ্যায়, এখান থেকে থাকবে হচ্ছে একটা। দেন মহাকর্ষ অভিকর্ষ, দেখো 9-10-এও কিছুটা কনসেপ্ট আমাদের নবম দশম অধ্যায়ে ছিল। তো এইটা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ, এখান থেকেও সিকিউ থাকবে হচ্ছে একটা। আচ্ছা, এইখান থেকেও থাকবে হচ্ছে একটা। দেন ভেক্টর থাকবে হচ্ছে, ভেক্টর থেকে থাকবে হচ্ছে 2টা, কাজ ক্ষমতা শক্তি থেকে একটা এবং মহাকর্ষ অভিকর্ষ থেকে হচ্ছে একটা। 4টা হয়েছে। আরেকটা দেখো পর্যাবৃত্ত গতি, এইটাও অ্যান্সার করা সোজা এবং এখানে টাইম কম লাগে। দেখো আমরা যদি একটু তুলনা করি, হ্যাঁ, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা ইজি, কিন্তু এখানে একটু আমাদের টাইম লাগবে। পরীক্ষায় যখন আমরা অ্যান্সার করব এইগুলা হচ্ছে এই কর্মদক্ষতার ম্যাথগুলো করতে একটু আমাদের টাইম লাগে, কিন্তু ইজি প্রসেসটা হচ্ছে ইজি। যা জানবে টাইম বেশি লাগুক কিন্তু ইজিভাবে সে নির্ভুলভাবে করতে পারবে। এবং পর্যাবৃত্ত গতি যে অধ্যায়টা আমাদের রয়েছে, এই অধ্যায় থেকে খুবই কম সময় অ্যান্সার করা যায়। তা এইখান থেকে সিকিউ থাকবে হচ্ছে একটা, এখান থেকেও থাকবে একটা। মোট হয়েছে 5টা। দেখো মোট 5টা কিন্তু সিকিউ আমাদের হয়ে গেছে। কিন্তু বাইসিস যদি ভেক্টর কোনো বোর্ডে, প্রতি সব বোর্ডে তো 2টার মধ্যে 2টা প্রশ্ন আসবে না। 2টা কোনো বোর্ডে, যেমন দেখা যাচ্ছে দিনাজপুর বোর্ডে বা হচ্ছে রাজশাহী বোর্ডে বা ঢাকা বোর্ডে এক জায়গায় আসছে 2টা প্রশ্ন, আরেক জায়গায় এসেছে একটা প্রশ্ন। তো সেই ক্ষেত্রে দেখো আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই অধ্যায়টা, এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। যদিও আমাদের আংশিক রয়েছে, তবু এখান থেকে একটা থাকবে। সেটা কোন টপিক? সেটা হচ্ছে শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা ও শিশিরাঙ্ক থেকে। এই আদর্শ গ্যাসের গতিতত্ত্ব যাই শিশিরাঙ্ক ভালো করে বুঝবে এবং আপেক্ষিক আর্দ্রতা ভালো করে বুঝবে, অর্থাৎ রিলেটিভ হিউমিডিটি যে ভালো করে বুঝবে, এইখান থেকে সে ইজিলি অ্যান্সার করতে পারবে। তো দেখো এই যে আমি চ্যাপ্টার কয়টা দিলাম, অধ্যায় ভেক্টর 2, অধ্যায় 2 ভেক্টর থেকে সৃজনশীল থাকবে 2টা। কপাল যদি একদম মানে হচ্ছে একটু ভালো না থাকে তাহলে একটা আসবে, কিন্তু কপাল ভালো থাকলে 2টা আসবে, ম্যাক্সিমাম 2টাই আসে। দেন কাজ ক্ষমতা শক্তি, এখান থেকে তো অ্যান্সার করতেই পারবো, এইখান থেকে আসবে একটা। তো মোট হলো 2 আর 1 3টা। আচ্ছা আচ্ছা, বিদ্যুৎ চলে গিয়েছিল। আচ্ছা এখানে দেখো তাহলে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব থেকে থাকবে একটা। তো এইখান থেকে আমরা যদি অধ্যায় 2 ভেক্টর অধ্যায়, হ্যাঁ, ভেক্টর অধ্যায় যদি পড়ে থাকি তাহলে 2টা পারবো,
দেন তারপর আমি রেফার করবো হচ্ছে অধ্যায় 5 কাজ শক্তি ও ক্ষমতা, এখান থেকে একটা। দেন মহাকর্ষ অভিকর্ষ, এখান থেকে হচ্ছে একটা। আর অধ্যায় 8 এবং হচ্ছে অধ্যায় 10, এই 5টা অধ্যায় থেকে আমরা 6টা প্রশ্ন ইজিলি কমন পাবো এবং ইজিভাবে করতে পারবো। এরপর একটু দেখি, হ্যাঁ, নিউটন বলবিদ্যা, এইখান থেকে তোমার একটা অথবা দুইটা থাকতে পারে, এইখান থেকে সিকিউ থাকতে পারে একটা অথবা দুইটা, একটা থাকার চান্স বেশি, একটা অথবা দুইটা, হ্যাঁ, একটা থাকার চান্স বেশি। এবং গাঠনিক ধর্ম থেকে থাকবে হচ্ছে এইখান থেকে থাকবে একটা, এখান থেকেও থাকবে হচ্ছে একটা, একটা বেশি থাকবে না, হ্যাঁ, এটাও আংশিক রয়েছে কিন্তু এখান থেকে হচ্ছে একটা, এখান থেকে একটা থাকবে। তা আমি যারা আমাদের তো এমসিকিউ রয়েছে, এমসিকিউ ভালোর জন্য আমাদের সবগুলো চ্যাপ্টারে ভালো করে পড়া লাগবে, কিন্তু যেহেতু এখন সময় কম আর মনে হয় 1 মাসের মতো টাইম রয়েছে, তো 1 মাসের ভেতরে আমাদের নতুন করে পড়ার দরকার নেই। আমরা আগের যেই অধ্যায়গুলো পড়ছে সেই অধ্যায়গুলো ভালোভাবে রিভিশন করব, দেন আগের প্রশ্নগুলো আমরা রিভিশন করব, অর্থাৎ যার টেস্ট পেপার থাক, গাইড থাক, সেখান থেকে বিগত সালের প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করব এবং হচ্ছে পড়ব।